নমস্কার বন্ধুরা, আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রিমা আজ শালগম আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে চলেছি শালগম চিংড়ির রসা। সো প্লিজ সঙ্গে থাকুন। এটা বানাতে আমি নিয়েছি চিংড়ি মাছ, যা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি 500 গ্রামের মতন শালগম, যা ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলু, সেটাও ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি 2টো মাঝারি সাইজের টুকরো করা পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, বেশ খানিকটা রসুন নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। অন্যদিকে রয়েছে সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো, আর রয়েছে স্বাদ অনুযায়ী নুন। প্রথমে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে সামান্য জল দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে ফেললাম। এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি টমেটো, সাথে নিলাম পেঁয়াজ, আদা ও রসুন, একসাথে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। রান্না শুরু করছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি কেটে রাখা শালগম। একটু সময়ের জন্য ভাপ দিয়ে নেব, তাহলে একটু নরম হয়, কচকচে ব্যাপারটা আর থাকে না, আর খেতে ভালো লাগে। শালগম আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিনা, আরও একটু সেদ্ধ হবে। আবারও একটু কিছুক্ষণ বাদে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এবার সেদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা শুকিয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। ভাপিয়ে নেওয়া শালগমগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। পুরো ধোয়া উঠছে। গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। একটু হালকাভাবে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা শালগম। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, সেদ্ধ গন্ধটা যাতে চলে যায়। খুব অল্প সময়ের জন্য শালগমটা আমি সাঁতলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু আর শালগম এক জায়গাতেই রেখেছি। এবারে তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার গন্ধটা কিন্তু দারুণ। এনিওয়ে, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু স্বাদ থাকে না, তাই অল্প ভেজেই তুলে নিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে। তেলে এবার দিয়ে দিচ্ছি জিরে, সাথে দিলাম তেজপাতা। জিরে আর তেজপাতা একসাথে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম
পেস্ট করা টমেটো, পেঁয়াজ, আদা ও রসুন। এগুলোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি খুব ভালো করে সাঁতলে নেব। ভালো করে সাঁতলানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা গুঁড়ো মশলার মিশ্রণ। একসাথে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর শালগম। ভালো করে মশলার সাথে আলু আর শালগম কষিয়ে নিচ্ছি। ব্যাপক গন্ধ বেরোচ্ছে কিন্তু। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এই জলটাও কিন্তু গরম জলই দিলাম। রান্নাটা আরও সুসিদ্ধ করার জন্য এবং গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আরও খানিকটা গরম জল। জল দিয়ে আরও একটু নেড়েচেড়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হলো কিনা আর শালগমটাও আরো নরম হলো কিনা। আরো একটু নরম হবে, তাই আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। বাহ, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ঝোলও সুন্দর ফুটছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আরো একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গ্যাস বন্ধ করে দিলাম আর ভালো করে গরম মশলা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি রসা বানাচ্ছি তাই একটু ঝোল রেখে গ্যাস কিন্তু বন্ধ করেছি, কারণ আলু আর শালগম এমনি ঝোল টেনে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবকিছু মিলে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না। একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ভাত, রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে, তবে আমার ব্যক্তিগত মত ভাতের সাথে এটা খেতে বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে অনুরোধ রইল লাইক, কমেন্ট ও শেয়ার করার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।